হ্যাঁ, নমস্কার। আমি শ্রী তপন শাস্ত্রী মহাশয়ের কাছে আমি এসেছি। আমার বাড়ি বর্ধমান। আমি ওনার কাছে এসে প্রচুর উপকার পেয়েছি। আমার শারীরিক অনেক ডিস্টার্ব ছিল, কর্ম উন্নতি হচ্ছিল না, এইসব দিক থেকে আমি প্রচুর অসুবিধায় পড়েছিলাম। আমি আগে কাজ করতাম একটা ভালো জায়গায়, ওনার কাছে আমি এসে আরও উপকারিতা পেয়েছি। আজকে আমি একটা আইটিসি রয়্যাল বেঙ্গলের মতো একটা জায়গায় আমি জব করছি ওনার আশীর্বাদে, ওনার প্রেডিকশনে। আর ভবিষ্যতে আমি সবাইকে বলবো যাতে ওনার আশীর্বাদ ধন্য হন সবাই। আর সবাই পরিবারের ছেলে যারা আছে, যারা কেরিয়ার কোনো ডিস্টার্ব হচ্ছে বা কোনো রকম শারীরিক গোলযোগ হচ্ছে, তপন শাস্ত্রী মহাশয়ের কাছে এসে যোগাযোগ করুন। ওনার মতো মানুষ হয় না, উনি একজন অমায়িক, মানে সত্যি করে বলতে ওনার মতো মানুষ হয় না। ওনার মতো মানে আর কি, উনি আমাকে যেভাবে ভালোবেসে যে একটা জিনিস করে দিয়েছেন, মানে সত্যি করে বলছি, এর থেকে মানে আর কি, আর মানে হৃদয় থেকে বলছি, মানে এত উপকার আমি পেয়েছি। আপনারা সবাই আসুন, সবাই উপকৃত হবেন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সামনে আসছে ধনত্রয়োদশী। বারবার ধনত্রয়োদশী নিয়ে আমি প্রোগ্রাম করেছি। ধনত্রয়োদশী একটা শুধু ধনবত্রী একটা ত্রয়োদশী, ধনবত্রী ত্রয়োদশী, ধন ত্রয়োদশী। ধন মানে সম্পদ জানি, তেরাস মানে ত্রয়োদশী, ধন ত্রয়োদশী। এই ত্রয়োদশীতে যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এর আগে আমি বারবার বলেছি, প্রোগ্রাম করেছি, ধন ত্রয়োদশী ধনলক্ষ্মীর উত্থান হয়েছিল। ধন্বন্তরী উত্থান। ধন্বন্তরীকে দেবতাদের চিকিৎসককে বলি আমরা ধন্বন্তরী। এবং সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, সেই অমৃতটাই হচ্ছে আমাদের কিন্তু সম্পদ। এই যে আমাদের ধনতেরাস শুধু মানে যে শুধু ধন আসবে তা না। ধনতেরাসে কেনাকাটা করলে স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্য যদি ভালো থাকে, আমাদের সম্পদ কি করবে? এই জন্য ইংলিশে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য ভালো থাকার জন্য এই ধন ত্রয়োদশীতে আমরা ধন ত্রয়োদশী সবাই কিনি, আর ধনের জন্য কিনে এটা ভাবি। কিন্তু না, ধন ত্রয়োদশী মানে কিন্তু ধন তো আসবেই, সম্পদ হবেই, তার সঙ্গে স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধন্বন্তরী মানে কিন্তু ধনের দেবতা নয়, ধন্বন্তরী হচ্ছে স্বাস্থ্যের দেবতা। ধন্বন্তরী হচ্ছে দেবতাদের চিকিৎসক। এবং যার ফলে কিন্তু এই দিন কিন্তু ধন সম্পত্তি কেনা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমাদের সম্পত্তি প্রচুর আছে, ধন সম্পদ প্রচুর বেড়ে গেল সোনা দানা কেনার ফলে, কিন্তু সেখানে তো আমাদের সুখ শান্তি নেই। সুখ শান্তি না থাকলে আমরা ধন ঐশ্বর্যটা মানে ভোগ করবো কী করে? অর্থাৎ স্বাস্থ্যের দেবতা এই ধন ত্রয়োদশীর বিরাট কিন্তু ভিক্ষা। এবং ধন ত্রয়োদশী যদি কেনাকাটা করা যায়, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। হ্যাঁ, মন শরীর দুটোই কিন্তু ভালো থাকে। ধর্ম হচ্ছে কর্মের প্রথম ধাপ। আমাদের যে ধন ত্রয়োদশী শাস্ত্রটা হচ্ছে শরীরই বলছে ধর্ম। ধর্মের প্রথম ধাপ হচ্ছে আমাদের এই প্রথম কর্ম করব, যে সম্পদ কিনলে সম্পদের যে প্রথম ধাপটা, শরীর স্বাস্থ্য ভালো রাখার প্রথম উপকরণটাই হচ্ছে আমাদের এই কর্মের প্রথম উপকরণটাই হচ্ছে ধর্ম, শরীরের ধর্ম। শাস্ত্রে বলছে শরীরং মাদ্যং খলু ধর্ম সাধনম। শরীরং মাদ্যং খলু ধর্ম সাধনম মানে শরীরটাই বলছে, শরীরই ধর্ম। কর্মের প্রথম উপকরণ বলছে এই শরীর। শরীর ভালো না থাকলে ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। শরীর হচ্ছে শরীর, মন এবং আত্মা। ধন ত্রয়োদশীর জন্য একটা সোনা কিনলাম মানে প্রথম কথা এটা একটা নিয়ে ব্যাখ্যা দিলে ভালো বুঝতে পারবেন। কোন একটা রাজা হেম রাজা বলে একজন রাজা ছিলেন। উনি কিন্তু ধন সম্পত্তি কিনে সঞ্চয় করতেন প্রচুর। যখন সেই রাজার দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তখন তার স্ত্রী শুধু জানতো ধন সম্পত্তিগুলো রাজা যে এতদিন সঞ্চয়কে কোথায় রেখেছিল, বাড়ির মধ্যে মাটির নিচে রেখেছিল। বেশ কিছু বছর পরে সেইগুলোকে ধন সম্পদগুলো বিক্রি করে রাজা প্রজাদের উদ্দেশ্যে তিনি বিলি করেছিলেন এবং সেখান থেকে দুর্ভিক্ষ থেকে বেঁচেছিল। তাই এই যে ধন ত্রয়োদশী শরীর ভালো থাকে, একটা সম্পদও আমরা কিন্তু সঞ্চয় করতে পারি। যদি একটা সোনা কিনি, আজকে সোনার যা দাম, পরে কিন্তু সোনার দাম অনেক বাড়বে। এবং একটা সোনা একটা কেনা থাকা মানে আমাদের মনের জোর, যেটা টাকা সব ফুরিয়ে গেল, সোনাটা বিক্রি করে আমরা কিন্তু কাজে লাগাবো। তো সেই ক্ষেত্রে বলবো, এই সোনা কেনা মানেই হচ্ছে মায়ের আশীর্বাদ পাওয়া। ধনতেরাসের দিন কিন্তু অল্প খাওয়া, স্বাস্থ্যসম্মত খাওয়া, নিরামিষ খাবেন। কিন্তু ধনতেরাসে মা লক্ষ্মীর জন্য অনেক কিছু সোনা কিনে আনলেন, আর দোকানে গিয়ে মুরগির ঠ্যাং চেবালাম, এটা কিন্তু চলবে না। ওই দিনেও কিন্তু স্বাস্থ্য রক্ষা করার জন্য, যেহেতু এটা স্বাস্থ্য ভালো থাকে। ধন্বন্তরীর উদ্ভব হয়েছিল, মা লক্ষ্মীর উদ্ভব হয়েছিল যখন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় অনেকটা বিষ উঠেছিল, অনেকটা উঠেছিল কিন্তু অমৃত। এই অমৃতের সঙ্গে উঠেছিল ধন্বন্তরী। দেবতাদের চিকিৎসা করার জন্য যে ডাক্তার,
যার ফলেই কিন্তু এই ধন্বন্তরীর দিনে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। এবং এই দিনে কুবেরের পুজো করারও কিন্তু একটা ভীষণ পদ্ধতি আছে। কুবেরের পুজো করলেও আমাদের কিন্তু শান্তি থাকবে। কুবের হচ্ছে ওই সময় কুবেরেরও উদ্ভব হয়েছিল, কুবেরও কিন্তু এই সময় দেখা দিয়েছিল। কুবেরকে ভগবানের ডাক্তার, কিন্তু ভগবানদের ডাক্তার ছিল ধন্বন্তরী, আর কুবের ছিল কিন্তু ভগবানের ট্রেজারার, মানে সে ছিল কোষাধ্যক্ষ ছিল। অতএব মা লক্ষ্মী শরীর স্বাস্থ্য কোষাধ্যক্ষ অর্থ প্রেম ভালোবাসা সব হবে। ধনতেরাসের দিন একটাই মাত্র জিনিস বলবো, খুব পুঙ্খানুপুঙ্খ টাইমটা বলে দিচ্ছি। ধনতেরাসের কেনার সময় 18 তারিখ বিকেল 5টা 57 থেকে 7টা 33-এর মধ্যে মেন জিনিসটা কিনতে হবে। কিন্তু 1:30 থেকে ধনত্রয়োদশীর দিনে 1:54 থেকে পড়ে যাচ্ছে ত্রয়োদশী, পরের দিন থাকছে 2টো পর্যন্ত, এর মধ্যেও কেনাকাটা করতে পারেন। যদি সোনা কেনেন তাহলে 5টা 57 থেকে 18 তারিখ 5টা 57 থেকে 7টা 33-এর মধ্যে সোনা দানা কিনুন, কিন্তু খুব ভালো হবে। ধন এবং স্বাস্থ্যের কিন্তু উত্তম একটা ব্যাপার থাকবে, কিন্তু উত্তম স্বাস্থ্য কিন্তু আপনাদের মধ্যে থাকবে। সোনা কেনা মানে আশা কেনা, অনেকটা সোনা কিনে রাখলাম, যাই সোনা কিনে রাখলাম, একটা আশা কেনা। আপনার জীবনের একটা আশা থাকবে যে হ্যাঁ একটা বাড়িতে সোনার টুকরো আছে, যেটা বেচলে আমি 20-50 হাজার টাকা পাবো, আমাদের অন্য সময় হবে কিন্তু। এবং এই কেনাকাটাটাই বলছে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া, কেনাকাটাটাই বলছে মা লক্ষ্মীর আশীর্বাদ। লক্ষ্মী ঘরে আনছেন, ধন ঐশ্বর্য আনছেন। স্বাস্থ্যের দেবতা হচ্ছে ধন্বন্তরী, আর অর্থ সম্পদের দেবতা হচ্ছে মা লক্ষ্মী। অতএব এই লক্ষ্মীকে ঘরে আনা, লক্ষ্মীকে ঘরে আনা মানে আপনার জীবনে কিন্তু সর্বদিকে কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন। তো ধনত্রয়োদশীর দিনে প্রত্যেকের উদ্দেশ্যমূলক একটা টটকা আমি বলেছিলাম, এগুলো করুন। আর কিছু কাজ আছে সেগুলো কোনো অন্তত একটা ঠাকুরের বাসন কিনুন, একটা শঙ্খ কিনুন, একটা পানি শঙ্খ কিনুন, একটা বাজানোর শঙ্খ কিনুন, একটা চামর কিনুন। এগুলো কিন্তু ধনত্রয়োদশীতে কিনলে কিন্তু ভীষণ ভালো হবে। তার সাথে আপনি কিনুন, কি বলে, অবশ্যই একটা ঝেঁটা কিনে রাখবেন ধনত্রয়োদশীর দিনে, সেটা কিন্তু শুভ খুব। সেটা যখন রাখবেন ঘাটের নিচে রাখবেন না, একটু সাইড করে রাখবেন, পশ্চিম থেকে রাখবেন, শুইয়ে রাখবেন। ঘেটার মুখটা আমরা এইদিকে রাখি, সেটা রাখবেন না, সোজা করে রাখবেন। এগুলো নিয়ম কতগুলো আছে। এবং ঘর দুয়ার পরিষ্কার রাখুন আগের দিন, অর্থাৎ ধনতেরাসের দিন সকাল থেকে পরিষ্কার করুন। তারপর স্নান সেরে পুজো পাঠ করে ধূপটুপ দিয়ে আপনি কেনাকাটা করতে পারেন। ঠাকুরের বাসন রেখাবি, ঠাকুরের যে জিনিসপত্র আছে সেগুলো সব কিনুন। কোনো ভোগ দেওয়ার ঠাকুর, পানি শঙ্খ, ঠাকুরের যে আমাদের পানীয় জল দিয়ে যে পানীয় জলের তামার, অবশ্যই রূপোর, এগুলো কিনুন, খুব ভালো। অন্তত রূপোর একটা লক্ষ্মী গণেশ কিন্তু কিনুন, দেখবেন কিন্তু ভালো ফল পাবেন। সোনা কেনাকাটা করলে কিন্তু আমাদের সম্পদও বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। শরীরই ধর্ম, বারবার বলছি, হেলথ ইজ ওয়েলথ। সম্পদ যেমন আমরা পাবো সেরকম শরীরটাও ভালো থাকবে ধনতেরাসে কিনলে। তো আগামী 18 তারিখে আপনার কয়েকটা জিনিস আমাদের আমি প্রতি বছর বলি সেটা করতে, যেমন এটা আমাদের কুবের এবং লক্ষ্মী। দেখুন জিনিসটা খুব ভালো জিনিস। 9টা গ্রহকে এখানে বসানো আছে, 9টা গ্রহের বসানো আছে স্টোন। তার সাথে কুবের দেবতা এখানে বিরাজমান। এটা ঠাকুরের আসনে কিন্তু ধনত্রয়োদশীর দিনের সন্ধ্যাবেলা কিনে আনুন, পরের দিন এটা প্রতিষ্ঠা করুন, বা এসে কিনে এনে সেই দিনেই রাত্রে প্রতিষ্ঠা করুন, এবং পরের দিন থেকে পুজো পার করুন। ধূপ ধুনো দেন, একটু সাদা ফুল দিয়ে পুজো দেবেন। কুবেরায় নমঃ, কুবেরায় নমঃ, নম হ্রিং শ্রী মহালক্ষ্মী নম, নম হ্রিং শ্রী নবগ্রহায় নম। এইগুলো মাত্র নিজের থেকে মন্ত্র বলুন, এবং এটা বাড়িতে রাখলে বলছে 9টা গ্রহ আমাদের ঠিক থাকবে। কুবের দেবতাকে রাখবেন, এটা একটা কিনতে পারেন, নিতে পারেন একটা। যদি আমাদের প্যাকেজ দেওয়া হচ্ছে প্যাকেজটাও নিতে পারেন। তার সাথে দেওয়া হবে এটা কুবের, তার সাথে দেওয়া হবে এটাকে বলে কামধেনু। এটাকে নতুন উঠেছে, খুব দারুণ জিনিস, এটা বাড়িতে রাখতে পারেন। ধূপ ধুনো দিয়ে পুজো দেবেন, মা লক্ষ্মী বিরাজমান হবে। ঘরের কামনা বাসনা পূর্তি করা এই কামধেনু, এটাও কিন্তু রাখতে পারেন। এগুলো একটা তো পাওয়া যায়, দোকানে গিয়ে কিনতে পারেন, এটা কিনতে পারেন। তার সাথে এই মঙ্গলের বছর একটা মঙ্গল যন্ত্র সুন্দর করে বানানো আছে, বাড়িতে রাখলে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে না, বাস্তু দোষ কেটে যাবে। ধূপ ধুনো দিয়ে এটা দেখান প্রতিদিন সকাল সন্ধ্যে, খুব ভালো হবে। এবং এটা রাখলে আপনার কিন্তু ঘরে অমঙ্গল হবে না, মঙ্গল হবে। তার সাথে আমাদের যেটা দিই আমরা লক্ষ্মী গণেশ এবং কুবের এখানে বিরাজমান, এটাও বাড়িতে ঠাকুরের আসনে রাখুন। প্রত্যেকটা জিনিসও নিতে পারেন, একটা প্যাকেজ দেওয়া হচ্ছে, নাহলে এইটা অন্তত রাখুন। দেখুন গোল পেটেড করা আছে, দারুণ একটা জিনিস, লক্ষ্মী গণেশ এবং কুবের। এবং তার সাথে মা লক্ষ্মীর এখানে পদচিহ্ন দেওয়া আছে, মা লক্ষ্মীর পাদুকা দেওয়া আছে, এবং তার সাথে দেখা যাচ্ছে শুভ লাভ, গণেশের 2 পুত্র শুভ এবং লাভ। এইটাও যদি বাড়িতে রাখেন এখানেও কিন্তু ভীষণ কাজ হবে। টোটাল প্যাকেজটাও নিতে পারেন, এগুলো সব দেওয়া আছে। তার সঙ্গে বাস্তু পিরামিড এই দিন স্থাপন করতে পারেন। 18 তারিখে কিনলেন,
সন্ধ্যাবেলা বিকেলে গিয়ে ঠাকুরের কাছে রেখে লাল শালের মধ্যে পেতে সুন্দর করে এটা পুজো পাঠ করতে পারেন। এগুলো সব দেওয়া হচ্ছে। যদি না পারেন এটা ছোট্ট একটা লক্ষ্মী গণেশ কিনুন, লক্ষ্মীর পাদুকা লক্ষ্মী গণেশ, খুব সুদৃশ্য সুন্দর জিনিস, দেখলেই ভক্তি হবে, রাখলেই বাড়িতে কিন্তু প্রচুর কাজে একটা পাবেন কিন্তু অর্থের সম্পদ। এগুলো দিলাম, এগুলো আপনি কিনতে পারেন, এক একটা কিনতে পারেন, টোটাল নিতে পারেন। এবং এগুলো যারা টোটাল প্যাকেজটা নেবেন, যারা আমার একটা শোরুম আছে আপনারা জানেন 51 রাজবাড়ি এভিনিউ, ঠিক কালীঘাট মেট্রো থেকে, ওই কালীঘাট মেট্রো থেকে নেমে 2 মিনিট হাঁটলেই 51 রাজবাড়ি এভিনিউ, কালীঘাট মেট্রো স্টপেজ, ওখান থেকে না 5 নম্বর গেট, ওখান থেকে আসলেই একটু আসলেই 5 নম্বর গেট থেকে একটু আসলেই 51 রাজবাড়ি এভিনিউ, ঠিক লেক মলের অপোজিটে। ওখানে কিন্তু আমার একটা ছোটো শোরুম আছে, ওখানে এগুলো সব দেওয়া চলছে। এবং যারা আসবেন টোটাল প্যাকেজটা নেবে, প্রত্যেকে একটা রূপোর লক্ষ্মী গণেশ ফ্রি দেওয়া হবে, রূপোর গোল যে কয়েন টাকা আছে লক্ষ্মী গণেশ দেওয়া, তাদের ফ্রি দেওয়া হবে। তার সাথে কিন্তু আমরা এই জিনিসগুলো দিচ্ছি, একটাও নিতে পারেন। আমি অন্তত বলবো এগুলো নাও নিতে পারেন, আমার দোকান থেকে নিতে, যে কোনো দোকানে কিনুন, একটা রূপোর লক্ষ্মী গণেশও কিনবেন। আর আমার এখানে একটা রূপোর লক্ষ্মী গণেশ টোটাল প্যাকেজটা নিয়ে একটা ফ্রি পাওয়া যাবে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এককভাবে দেওয়া হচ্ছে। এই কামধনু বলুন, আর আপনার দারুণ জিনিস এটা একটা, কিন্তু এটা নতুন, আমি একমাত্র দিচ্ছি, বাইরে থেকে এটা আনিয়েছি। খুব দারুণ একটা সুদৃশ্য জিনিস। কামধনু বাড়িতে রাখলে খুব শান্তি, ভগবতীকে রাখছেন, তার সাথে মঙ্গল যন্ত্রটা রাখছেন, এগুলো একটাও নিতে পারেন, খুব ভালো জিনিস হবে। এগুলো রাখলে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর হবে। এগুলো একটা রাখতে পারেন। আর টোটাল নিলে তো একটা ভীষণ সুদৃশ্য খুব ছাড় দিয়ে, ওই দিন কিন্তু ছাড় হয়। সোনার উপর কিনবেন, তার সাথে আমার দোকানে স্টোন পাওয়া যায়, একটা স্টোনও কিনে রাখতে পারেন, নাভি শঙ্খ কিনতে পারেন, একটা এই বছরে খুব শ্রেষ্ঠ মঙ্গলের একটা প্রবাল কিনতে পারেন, একটা ফিরোজা কিনতে পারেন, এবং একটা রুদ্রাক্ষের মালা কিনতে পারেন, একটা স্ফটিকের মালা কিনতে পারেন। সবচেয়ে ধন্তর জন্য পদ্মবীজের মালা পাওয়া যায়, আমার দোকানে ভালো পাওয়া যায়, আপনি ওখানে এসেও কিন্তু কিনতে পারেন, বা কোথার থেকেও কিনে নিতে পারেন। এইগুলো সংগ্রহ করলে আপনাদের জীবনে কিন্তু ভীষণ ফল আসবে। আমি সামনেই চলে যাচ্ছি, ও আমার মন্দির জানেন, বেহালা সরকারহাট, বেহালাতেই আমার মন্দির, ওখানে কিন্তু আমি পুজো পাঠ করবো, মহাকালীর পুজো। কালী পুজো করলে বলছে কামনা বাসনা পূর্তি হয়, সকল বাধা বিপত্তিগুলো কিন্তু আমাদের কাটে। আমি বারবার বলে থাকি, পুজোর আমার ওখানে যোগ্য পুজো পাঠ হবে, এবং পুজোর মধ্যেই কিন্তু আমি থাকবো এই দিন। আপনারা জানেন কালী পুজোতে অনেকে আসছেন, এবং সকালে অনেক দোষ কাটানো হবে। যাদের কালসর্প যোগ আছে, অনেকে নাম লিখিয়েছে, তাদের করব। যারা এখনও যোগাযোগ করেনি, তাড়াতাড়ি যোগাযোগ করি, আর 1-1.5 দিন সময় আছে, যোগাযোগ করে ওখানে চলে আসুন। আমরা সব কিনে কেটে রাখবো আপনাদের কালসর্প যোগ এবং আপনাদের অশুভ দোষ খণ্ডনের জন্য যেগুলো দরকার, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে। কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্ত বাগলা ভৈরবী, আমার সেই অষ্টধাতুর আছে কালীমা, যে কালীর পুজো করব আমি। আমার সেই তারামা আছে, সেই তারামার পুজো করব। কোষ্ঠীপাথরের মূর্তি আছে, রামকৃষ্ণ সারদা আছে, দশমা বিদ্যা স্থাপন করা আছে। সেই প্রায় 38 বছরের মন্দির আমার, নিয়মিত 32 বছর পুজো পাঠ চলছে, এবং মন্দিরটা প্রতিষ্ঠা পরপর ঠাকুরকে আমি বসিয়েছি। ওখানে অশুভ দোষ খণ্ডন হয়। মৃত্যু ধ্বংস এবং দুঃখের কারকগ্রহ হচ্ছে এই মা কালী। এই মা কালীর পুজো করলে মৃত্যু ধ্বংস এবং দুঃখ কিন্তু ভোলা যায়, কামনা বাসনা কিন্তু পূর্তি হয়। এবং কালকে যিনি হরণ করে তিনি কালী। কালীকে আমরা রাত্রি দেবী বলি, যিনি উষার সহদরা তাকে আমরা বলি রাত্রি দেবী, কালীকে বলি। এবং চণ্ডীর যে রাত্রি সূক্ত বলে একটা শ্লোক আছে, চণ্ডী দেবের রাত্রি সূক্ত বলে, এই শ্লোকটা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো পালন করুন, দেখবেন অনেক ভালো হবে। দুর্গাকে ওষুধ নিধন যখন হয়েছিল, তখন কিন্তু এই সহযোগিতা করেছিলেন মা কালী। অতএব কালী পুজো করলে কিন্তু ভীষণ ভালো হয়। দুর্যোধন, মহাভারতেও কালী পুজোর একটা ভীষণ আছে। দুর্যোধন কিন্তু মা কালীকে খুব ভালোবাসতেন। দুর্যোধন নিয়মিত কালী পুজো করতেন, যার ফলে দুর্যোধন হচ্ছে রাজা ছিলেন এবং শক্তি সমর্থ ছিলেন। তো যাই, এর অনেক ব্যাখ্যা কিন্তু আছে। কালী পুজো করবো 20 তারিখে, আপনারা রাত্রে আসুন আমার যজ্ঞ দেখতে। মহানিশীতে মহাপুজো হবে, 12টা থেকে শুরু পুজো করব। পরের দিন আছে 2:54 পর্যন্ত, কোনো অসুবিধা নেই। ভীষণভাবে আমি পুজোটা মন দিয়ে করে থাকি, আপনারা জানেন। এবং পুজো করার ফলে কিন্তু আমি বহুদিন এই পুজো কিন্তু করে আসছি, আপনারা জানেন। অনেকে কিন্তু আসেন আমার এই পুজোতে, আমাদের কিন্তু পুজোতে অনেকেই আছে, বিখ্যাত লোকরাও কিন্তু এখানে আসে। 18 তারিখে অক্টোবরে কিন্তু ধনত্রয়োদশী পড়ছে। বেলা আমি বলে দিচ্ছি, ধনত্রয়োদশী বেলা 1:21 থেকে 1:54 পর্যন্ত থাকছে। 18 তারিখ ধনত্রয়োদশী, 1:21 থেকে ধনত্রয়োদশী পড়ে যাচ্ছে, ধনত্রয়োদশী পড়ে যাচ্ছে। পরের দিন 1:54 পর্যন্ত থাকবে। তার মধ্যেই যেটা বললাম, যে টাইমটা আমি বললাম, সেই টাইমটার মধ্যে কেনাকাটাটা করুন, খুব ভালো হবে। এবং দীপদান করুন,
ধনত্রয়োদশী করুন। চতুর্দশ দ্বীপ দান করতে বলছে। বহির্বিভাগে আত্মহত্যা প্রবণ যারা হয়ে পড়ছে, কালী পুজোর আগের দিন অর্থাৎ চতুর্দশের দিন অর্থাৎ 19 তারিখে চতুর্দশ দ্বীপ দান করুন। যদি মাটির প্রদীপ হয় তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালান। 14টা প্রদীপ কিন্তু বিভাগে দিতে বলছে। বাড়ির মানে প্রাচীর যদি থাকে বা বাড়ির বাইরে নিজের বাউন্ডারির মধ্যে দাগ নম্বর খতিয়ান নম্বরের মধ্যেই দিতে হবে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে। এই দিনে করুন, ভীষণ ভালো একটা দিন। এই দিনটা যদি আমরা মানে পালন করতে পারি তার ভীষণ ভালো হয়। কালী পুজোটা পড়ছে কিন্তু 2:57 পর, 2:57 পর পড়ছে। 20 তারিখে 2:57, পরের দিন থাকছে কিন্তু একদম 2:10 পর্যন্ত। মঙ্গলবার বিকেল 4:26 পর্যন্ত থাকছে। তাহলে 2:10 থেকে 2:57 থেকে পরের দিন 4:26 পর্যন্ত অমাবস্যা থাকছে। ওই দিনে কিন্তু আমার বাড়িতে ভোগ রাগ পুজো পাঠ হবে, 32 ব্যঞ্জন দিয়ে পুজো করি আমরা, খুব ভালো হবে। আমি বলেছি চতুর্দশীর দিনে আকন্দ পাতা জলে ভিজিয়ে স্নান করুন। যাদের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হচ্ছে, যাদের প্রবলেম হচ্ছে, তারাও কিন্তু খুব শান্তি পাবে, এবং বিয়ে থা যাদের হচ্ছে না তারাও কিন্তু হবে। এইগুলো পালন করুন। এইগুলো আমি বলেছি এর আগে, মিলিয়ে নেবেন, এর আগের কথাগুলো শুনবেন। এখন ছোট্ট একটা প্রোগ্রাম করে আপনাদের ধনত্রয়োদশীর দিনে কেনাকাটার জন্য মনে খুব ভালো থাকুন, খুব ভালো হোক। কালী পুজোর রাত্রে আসুন, আমার বাড়িতে পুজো আছে, দেখুন পুজো। আমার পুজোটা অন্যরকম। আমি পুজোতে আত্মবলা থাকি, মায়ের গান গাই আর পুজো করি। এটা বহুদিন থেকে করে আসছি। আমাদের তন্ত্র সাধনা বাবা কাকার থেকে চলে আসছে, এইভাবে পুজো পাঠটা করি। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। ধনত্রয়োদশীতে এই জিনিসগুলো যদি কেনেন, আপনার জীবনে ধনের অর্থ হবে না। খুব ভালো থাকুন, নমস্কার।